পরপর ৩ দফায় ইরানের দক্ষিণাঞ্চলে অবস্থিত বুশেইর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। এছাড়া শুক্রবার ইরানের আরও একটি পরমাণু স্থাপনায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এর মধ্যে একটি ইউরেনিয়াম উৎপাদন কেন্দ্র এবং পানি চুল্লি রয়েছে। এছাড়াও ইস্পাহানে 2টি ইস্পাত কারখানায় ইসরায়েলি হামলা হয় বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, যার জন্য ইসরায়েলকে চড়া মূল্য দিতে হবে বলেও তিনি কঠোর হুঁশিয়ারি দেন। শুক্রবার সামাজিক মাধ্যম এক্সে এমন প্রতিক্রিয়া জানান আরাকচি। এসব ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে আমেরিকা এবং ইসরায়েলকে সতর্ক করেছে তেহরান। দেশটি বলছে, শান্তিপূর্ণ পরমাণু স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো আন্তর্জাতিক আইন এবং বিভিন্ন চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী এ ধরনের স্থাপনা সামরিক হামলা থেকে সুরক্ষিত থাকার কথা। এমন হামলা শুধু একটি দেশের জন্য নয়, বরং পুরো অঞ্চলের নিরাপত্তা এবং স্থিতিশীলতার জন্য গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে। এদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে, গেল 10 দিনের মধ্যে এটি তৃতীয়বারের মতো বুশেইর এলাকার কাছাকাছি হামলার ঘটনা। সংস্থাটির মহাপরিচালক রাফায়েল গ্রোসি গভীর উদ্বেগ প্রকাশ করে সতর্ক করেছেন, পারমাণবিক স্থাপনার পাশাপাশি সামরিক কর্মকাণ্ড চলতে থাকলে বড় ধরনের তেজস্ক্রিয় দুর্ঘটনার ঝুঁকি তৈরি করতে পারে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।